হাই গাইস, আই এম স্বপ্না অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্না বেবি অফিসিয়াল। তো সকাল সকাল একটুখানি নর্মাল টাচ আপ দিয়ে রেডি হয়ে নিয়েছি, সাজিয়ে বলতে গেলে শুধু লিপ বামটা লাগিয়েছি। তো যাবো মায়ের সাথে একটু টুকটাকি কিছু কাজ আছে, সেগুলোই করতে। তো সারাদিন যা যা করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মা অলরেডি অটো স্ট্যান্ডে চলে গেছে, কারণ আমার একটু ঘুম থেকে লেট হয়ে গেছে। আমি একটু আর্লি রাইজার, তো যাই হোক তো লেট হয়ে গেছে। তো মা চলে গেছে অলরেডি। চলো মার সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো আমার মাদার ইন্ডিয়া, মুখটা দেখো সারাক্ষণ এরকম প্যাঁচার মতন করে থাকবে মুখটা। একটা মজার বিষয় হয়েছে, আমরা বেরিয়ে পড়েছি ব্যাগ ট্যাগ নিয়ে সেজে গুজে। তো ব্যাপারটা হয়েছে যে আমরা পার্সটা ভুলে গেছি আনতে। বাবাকে আবার ফোন করলাম যে পার্সটা একটু দিয়ে যাও। ভাবো যদি এইভাবে চলে যেতাম, না মা পার্স এনেছে কিন্তু আমি আর এনে এবার কোথাও যাওয়ার আগে না পার্সটা না হলে ঠিক ভালো লাগে না, বুঝতে পেরেছো? তাই ভাবলাম যে পার্সটা নিয়ে তারপরেই যাবো। বাবা আসুক পার্সটা নিয়ে, আর তারপর ফটাফট অটোতে উঠি আর তারপর যাই। তো তারপর দেখো বাবা আমাদেরকে পার্সটা দিয়ে চলে গেছে, আর আমরাও না অটোতে উঠে বসে পড়েছি। সত্যি কথা বলতে এবার আমাদের খুব শান্তি লাগছে, জানো কেন বলো তো? আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম অটোর জন্য, আর যেই না একটুখানি অটোর মধ্যে কোমরটাকে বসিয়েছি, উফ এবার আমার শান্তি। আর অটো চলতে আরম্ভ করেছে। আর তারপর দেখো আমরা যে কাজ করতে এসেছিলাম কাজ হয়ে গেছে। তো আমি আর মা স্টেশনে বসে আছি ট্রেনের জন্য। আর জানো তো এই দিনকে আমরা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। ট্রেন এত গন্ডগোল ছিল যে ট্রেন আসছিলই না। আমার আর মায়ের মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। আর তারপর দেখো ফাইনালি এই যে ট্রেন এসছে, আর আমরাও ট্রেনে উঠে পড়েছি। ওঠা তোমাদেরকে আর দেখাতে পারলাম না, কারণ যেহেতু আমি আর মা দুজনে, আর ট্রেনেও উঠতে হতো, সেই কারণে দেখানো হলো না। আর তারপর দেখো ট্রেন থেকে নেমেছি, আর নেমে না আমার আর মায়ের এত খিদে পেয়েছিল যে মুখ দেখে তোমরা বুঝতেই পারছো। তো মাকে বললাম চলো আগে একটুখানি জুস বা কিছু খাওয়া যাক, তারপর বাড়ি যাব। আর তারপর দেখো এই যে রাস্তার ধারে এই যে পেয়েছি ডালে বড়া কাকুটাকে। এই কাকু যদি আমাদের বাড়ির পাশে থাকতো, আমার মতো রোজ মনে এনার কাছে এসেই বসে থাকতো ডালে বড়া খাওয়ার জন্য। যাই হোক তারপর এখানে দেখো কাকু ডালের বড়াটাকে পুরো গরম গরম ভেজে দিচ্ছিল, আর আমরাও নিয়ে নিয়েছি। আর মাকে খেতে বললাম, মাকে খাওয়ার পর জিজ্ঞেস করার নতুন কিছু নেই, কারণ মায়ের নাকি দারুণ লাগে খেতে। তো মা এখানে খেতে আরম্ভ করেছে, আমিও মায়ের থেকে নিয়ে একটু টেস্ট করলাম। একটু ডালের বড়া তো খেলাম, ভাবলাম একটু গলাটাকে ভেজানো যাক। তাই দেখো চলে এসেছি এই জুসের দোকানটাতে। আমরা যখনই উল্টোডাঙ্গা থেকে কোথাও যাই বা আসি, আমি এই কাকুর দোকানে কিন্তু আসি এই জুস খেতে, কারণ আমার দারুণ লাগে খেতে। তারপর দেখো এখানে অর্ডার দিয়েছিলাম আমি একটা পুদিনা ফ্লেভারের জুস, তো আমাকে গ্লাসের মধ্যে দিয়েও দিয়েছে। মাকে খেতে বললাম, মা খেয়ে বলছে এত বিচ্ছিরি খেতে, মায়ের নাকি একদম বিচ্ছিরি লেগেছে পুদিনা ফ্লেভারের জুসটা। বাট আমি জানি না কেন আমার কিন্তু দারুণ লেগেছে। দেখো আমি একদম শান্তি করে তৃপ্তি করে জুসটাকে খাচ্ছিলাম। আর তারপর ভাবলাম যে পাশে একটা রোল চাউমিনের দোকান আছে, একটু রোল খেলে তো মন্দ হয় না। তাই আমি আর মা চলে গেলাম রোল খাওয়ার জন্য। আর দেখো কাকু এখানে রোলটাকে রেডি করছিল, ভাবলাম এই ছোট্ট ক্লিপটা আমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর তারপর দেখো রোল বানিয়ে কাকু আমার হাতে দিয়েছে, আর আমিও সাথে দিয়ে কাকুকে টাকা শোধ করে রোলটাকে নিয়ে নিলাম। আর মা এখানে খেতে আরম্ভ করে দিয়েছে, কারণ মায়ের প্রচণ্ড খিদে পেয়েছিল। আর একটা কথা, এই যে পুরো ভিডিওটা তোমরা দেখলে প্লিজ কিন্তু কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট করতে আমার দারুণ লাগে। আর তারপর মাকে বললাম আমাকে একটু খাইয়ে দাও। তো আমাদের ভিডিওটা আজকে এইটুকুই, আমরা রোল টোল খেয়ে বাড়ি যাই। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে কী করতে হবে, ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমাদের ভিডিওটা তোমাদের সবার আগে পৌঁছে যায়।